শুরুতে আমরা আমাদের হ্যান্ডসাম মেয়ে লিড ফেইমোকে দেখতে পাই, যে ছিল একটি ফিল্ম প্রোডাকশন কোম্পানির ওনার। আজকে ফেইমো তার অফিসে একটি মিটিংয়ে জয়েন করে, আর এখানের কথাবার্তা শুনে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে তারা একটি নতুন মুভির কাজ শুরু করার ব্যাপারে আলোচনা করছে। এই মুভিতে ফিমেল লিডার রোলের জন্য ফেমাস অ্যাক্ট্রেস হানহুইকে কাস্ট করার ব্যাপারে বলা হয়। এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে হানহুই ছিল ফেমোর এক্স গার্লফ্রেন্ড, যার সাথে ফেমোর ব্রেকআপ হয়ে গিয়েছে। তবে হানহুইয়ের সাথে ব্রেকআপের কষ্টটা ফেমো আজ পর্যন্ত তার মন থেকে মুছতে পারেনি। এই জন্য সে হানহুইকে কাস্ট করতে ডাইরেক্ট মানা করে দেয়। সেই সময় সেই মিটিংয়ে ফেমোর মাও জয়েন করে, আর উনিও তো হানহুইয়ের ব্যাপারে রিজেক্ট করে দেয়, কারণ সেও হানহুই এবং ফেমো রিলেশনশিপের ব্যাপারে জানতো। ওরা সবাই মিলে মিটিং শেষ করে যখন বাইরে যাচ্ছিল, তখন স্ট্রবেরি কস্টিউম পরা একটি মেয়ে এসে ওনাদের সামনে পড়ে যায়। আর এই মেয়েটি ছিল আমাদের এই গল্পের ফিমেল লিড নিনা। ওকে দেখে তো ফেমোর মা বলতে থাকে যে এই মেয়ে তো দেখছি হানহুয়ের পুরা ইয়াঙ্গার ভার্সন। তারপরে ওনারা সেখান থেকে চলে যায়। এদিকে আমরা ফেমোর মাকে দেখি, সে তো ফেমোর জন্য অনেক বেশি টেনশন করছিল, কারণ হানহুইয়ের সাথে ব্রেকআপের পর থেকে ফেমো আর কোনো রিলেশনশিপে জড়ায়নি। এই জন্য তো ফেমোর মা প্রত্যেক দিনই ফেমোর জন্য নিত্য নতুন মেয়ে পাঠাতে থাকে, যাতে এদের মধ্যে কাউকে ফেমোর পছন্দ হয়ে যায় আর তাকে যাতে ফেমো বিয়ে করে নেয়। তবে ফেমো তো তার মার এইসব জালে একদমই ফাঁসে না। সে এমন ভান করতে থাকে যেন তার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু একদিন ফেমো যখন রেস্টুরেন্টের ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখনই সে সেখানে একটি সুন্দর মেয়েকে কান্না করতে দেখে। যখনই মেয়েটির নজর ফেমোর দিকে পড়ে, তখনই তো সে ফেমোকে এসে জোর করে কিস করে নেয়। আর তার কিস করার ধরন দেখে এটাই মনে হচ্ছিল যে ফেমো হয়তো তার ভালোবাসার মানুষ। আর এই মেয়েটি তো ছিল আমাদের গল্পের ফিমেল লিড নিনা, যে ছিল অনেক সুইট সফট নেচারের একজন অ্যাক্ট্রেস, আর সে ফেমোর কোম্পানিতে চাকরি করত। নিনার লাইফে তো আগে